হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো আজকে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। তো অ্যাজ ইউজুয়াল আমি যেরকম অনেক সকালে ঘুম থেকে উঠি, তখনও সূর্যি মামার দেখা ছিল না। তো আমি কি করেছি, কাজকর্ম করে পুজো টুজো করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের ঝিমুনি কাটেনি, তো উঠে তোমাদের দাদা বললো একটু সাদা চাউমিন করতে। তো সাদা চাউমিন করে নিলাম, করে দুজনে মিলে খেয়ে দিয়ে দেখো, মুখ দেখলে বুঝবে ঝিমুনি ভাব কাটেনি এখনও আমার। ছুটির দিন তো একটু ঝিমঝিম থাকবেই। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে একদম সিম্পল রান্না করব, কাতলা মাছ করব সর্ষে পোস্ত দিয়ে, আর ডাল সেদ্ধ, ভাত, আলু ভাতে, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করব। এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, উচ্ছে আলু পেঁয়াজ কেটে রেখেছি। এই যে ডাল সেদ্ধ অলরেডি আমার হয়ে গেছে। আর এখানে সর্ষে পোস্ত, লঙ্কা যেটা একসাথে বাটা হয় বেটে নিয়েছি, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে এই যে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছেও নুন হলুদ অলরেডি মাখিয়ে রেখেছি। আর আমি মাছ ভাজার আগে না, যখন মাছটা মাখাই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই, তাহলে ভাজাটা ভালো হয়। তো যাই হোক, একটা একটা করে কাতলা মাছ আমি ভালো করে ভেজে নেব। তোমরা হালকা করেও ভাজতে পারো, আবার কড়া করেও ভাজতে পারো, যে যেরকম খায়। আমি না বেশি হালকা ভাজি, না বেশি কড়া ভাজি। তো প্রত্যেকটা মাছ এভাবে একটা একটা করে দিয়ে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই মাছ ভাজা হয়ে যাওয়ার পর একই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই কালো জিরে ফোড়ন খানিকক্ষণ, ওই মোটামুটি 30 সেকেন্ড মতো একটুখানি ভাজা হয়ে গেলে, কালো জিরে যখন স্মেলটা বেরোবে, তখন টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি ছোটো টমেটো দুটো কুচিয়ে নিয়েছি। তো টমেটোটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দেওয়ার পর একটু যখন নাড়াচাড়া লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম একটা একটা করে। তো এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দেবে, তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে। আমাদের অতটা গ্রেভি লাগে না, একটু শুকনো শুকনো মাখা মাখা করেই করি। তো এই যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে যাবে, তখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করে দেবো। ব্যাস, রান্না কমপ্লিট। ব্যাস, যতটুকু ভাপে হবে। এই যে ঢাকা দিয়ে মাছটা ফুটে এসছে, ভালো মতো ফুটে যখন যাবে, বেটে রাখা সর্ষে পোস্তটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে বাকি মশলার যে জলটা থাকে মিক্সির বাটি, সেটাও দিয়ে দেবো। আর সর্ষে বাটা কিন্তু বেশি নাড়াচাড়া করি না। মানে অনেকে দেখি যে, আমি কারো রান্না ভুল বলছি না, আমি সর্ষে বাটা আগে দিয়ে নাড়াচাড়া করি না। মোটামুটি মাছ বা যেটাই দিই, সর্ষে বাটাটা পরে দিয়ে ফুটিয়ে নিই। সর্ষে বাটার তেলে কষালে না আমার কেন যেন তিতকুটে লাগে। যাই হোক, এই যে সর্ষে বাটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার খাওয়ার থালিটা দেখিয়ে দিই। এই যে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আলু ভাতে ভাত, আর এই যে ডাল সিদ্ধ, মাছ। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু বসেই ছিলাম। আজকে আর ঘুমাইনি, কারণ সকালে ওই ব্রেক ঘুমটা দিয়েছিলাম, তো ঘুমটা পুরো হয়ে গেছে। আর সর্ষে বাটা খেতে খুবই ভালো হচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু বসেছিলাম। তো আমাদের আশেপাশে না প্রচুর পায়রা আছে, প্রচুর পায়রা মানে প্রচুর পায়রা। তো ওরা যখন মাঝে মাঝে এরকম একা একা খেলা করে, আমার বেশ ভালো লাগে দেখতে। তো আমি আজকে একটু বসে বসে দেখছিলাম। অনেকক্ষণ ধরে ওরা খেলা করছিলো, খুঁটে খুঁটে কী খাচ্ছিলো, আমার বেশ ভালো লাগে দেখতে। আর যেন প্রতিদিন সকালে ওদেরকে আমি খাবার দিত, ঠিক 5:30 থেকে 6:45-র মধ্যে এত বকম 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 করে ডাকে না, মনে যেন ডাকছে, খেতে দাও খেতে দাও, দেরি হয়ে গেছে। তো ওটা দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আজকে একটু লাল চা বানিয়েছিলাম, লেবু চা। খেয়ে দিয়ে আমার একটু ছাদে গেলাম একটু হাওয়া খেতে। তো বেশ ভালোই লাগছিল। অনেক জায়গায় পতাকা উত্তোলন হয়েছিল, সবার বাড়ির মাথায় লাগানো ছিল, দেখছিলাম। তো আমার একটু ধোসা খেতে কদিন ধরে ইচ্ছা করছিল, তো ও বললো চলো খেয়ে আসি। তো চলো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম ধোসা খেতে দুজনে। আমাদের এখানে একটা দোকান আছে, কি বারাক্কম না কি নাম, যাই হোক উচ্চারণ করতে পারছি না। এই যে চলে আসলাম, ভালো ছিল ধোসা খেতে। তো দেখছিলাম কি ধোসা নেব, মন দিয়ে দেখলাম তো মশলা ধোসাটাই নিলাম। এই যে মেনুতে দেখছিলাম আমার কী কী আছে। তো ধোসা চলে এসেছিলো, টেস্টি ছিল, ভালো ছিল। আমাদের বাপের বাড়ির ওখানে যেখানে আমরা ধোসা খাই, পাঞ্জাব রেস্টুরেন্টে খাই, ওর ধোসাটা তো ভীষণ ভালো লাগে। এর ধোসাটাও ভালো ছিল, বেশ ক্রাঞ্চি ছিল, টেস্টটা খুব ভালো ছিল।
তো আমি খেলাম, এই যে তোমাদের দাদাভাইও খেলো। ও অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে অনেক ছিল, তো অনেক দিন ছিল, তো সাউথ ইন্ডিয়ান তো অতটা প্রেফার করে না। তো যাই হোক, সব কিছু করে কালকে একটু তালের বড়া বানাবো বলে একটা তাল নিলাম আর নারকেল নিয়ে বাড়িতে চললাম। চলো টাটা, আজকের মতো গুড নাইট।